বন্ধুরা সাইডে মোবাইল স্ক্রিনে লক্ষ্য করো প্লে লিস্টের কি পাওয়ার তোমরা আজকে দেখে নাও। তোমরা খুব সাধারণ ভাবো যে প্লে লিস্ট আবার কি জিনিস ভাই, প্লে লিস্ট থেকে কিরকম ভিউজ আছে তোমরা দেখো। তো তোমরা এখানে দেখো 6টা ভিডিও 80টা ভিউজ, 7টা ভিডিও 126টা ভিউজ, 69টা ভিডিও 27টা ভিউজ, 38টা ভিডিও 48টা ভিউজ। লক্ষ্য করো ভিউজ গুলো একবার তোমরা, 7টা ভিডিও 77টা ভিউজ, 26টা ভিডিও 103টে ভিউজ। ঠিক আছে, প্লে লিস্টও কিন্তু বন্ধুরা ভিউজ আছে। আজকে তোমাদেরকে দেখাবো যে প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয়, প্লে লিস্টের সুবিধা কি, প্লে লিস্ট থেকে কিভাবে ভিউজ বাড়বে, সমস্ত কিছু কিন্তু আজকে ডিটেলসে আলোচনা হবে। তো দেখো আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি, দেখে নাও। তো কি হয় অনেক ক্ষেত্রে তোমরা ধরো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে, এবার আমার চ্যানেলে গিয়ে তোমরা খুঁজছো ভিডিওগুলো, এই ভিডিও সেকশনে এলে তো তোমরা ভিডিওগুলো খুঁজে পাবে না। আমি ধরো তোমাকে বলে দিলাম যে এই ভিডিওটা প্লে লিস্টে আছে, দেখে নাও। ঠিক আছে, এবার কি হবে, তোমরা তখন প্লে লিস্টে গিয়ে ভিডিওটা খুব সহজে কিন্তু খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি প্লে লিস্ট যদি না তৈরি করে রাখি তোমরা ভিডিওতে খুঁজেই পাবে না। ভিডিও সেকশনে এসে তুমি ধরো থাম্বনেল বানাতে চাও, তো থাম্বনেল বানানোর ভিডিও আমি কবে 2 মাস 3 মাস আগে বানিয়েছি, তুমি খুঁজেই পাবে না। এইভাবে কত কিছু খুঁজবে, কিন্তু আমি যদি বলে দিই বন্ধুরা প্লে লিস্টে আছে খুঁজে নাও, থাম্বনেল কিভাবে বানাবে, তখন তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে আসবে। একটু উপর দিয়ে এভাবে স্ক্রল করলেই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো থাম্বনেল কিভাবে বানাতে হয়, এখানে ভিডিও আছে, তোমরা দেখে নাও। একটু উপর দিয়ে স্ক্রল করছি, চলো একটু উপর দিয়ে স্ক্রল করছি। তো এখানেই দেখো, যেখানেও কাছে দেখো, দেখতে পাচ্ছ, দেখো প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবে, তখন তোমরা খুব সহজে এই প্লে লিস্টে আসে এই ভিডিওগুলো কিন্তু ওয়াচ করতে পারবে, খুব সহজে ভিডিওটা পেয়ে যাবে। আর যখনই আমার ভিডিওগুলো দেখবে তখনই কিন্তু আমার ভিউজ বেড়ে যাবে। ঠিক সেই রকমই তোমরাও কিন্তু প্লে লিস্ট তৈরি করো। আজকে তোমাদের দেখাও কিভাবে প্লে লিস্ট তৈরি করবে, তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। কিন্তু পাশে একটা দাদাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দাদা প্রথমে সাইডে আমার স্ক্রিনটা আমি অফ করে দিই। ঠিক আছে, তো দাদা তুমি কোথা থেকে এসেছো বলো? রানাঘাট থেকে এসেছি, নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে রানাঘাট থেকে। কি জন্য এসেছিল বলো? এখানে আমার পুরোনো একটা ইউটিউব ছিল, সেখানে আমি 4-5টা ভিডিও দিয়েছিলাম। দেওয়ার পর তখন খুব ভিউ এসেছিল, মানে কমেডি ভিডিও ছাড়তে, আগে কমেডি ভিডিও ছাড়তাম, কিন্তু কমেডি ভিডিওর পরে সেটা আবার এডুকেশন চ্যানেল করা হয়েছে, ওই চ্যানেলটা। ওই চ্যানেলটা আর আগেকার ভিডিওগুলো কি করেছো? আগেকার ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। তারপরে যখন এডুকেশন নিচটা চেঞ্জ করেছো, নিচটা চেঞ্জ করছো একই চ্যানেলে, আগে কমেডি ছাড়তে দিয়ে এখন আবার এডুকেশনে শুরু করেছিল। হ্যাঁ, তারপর আমি বাইরে কাজে চলে যাই, 2 বছর চ্যানেলটা বন্ধ থাকে। 2 বছর? হ্যাঁ 2 বছর। রিসেন্ট আমি কিছু ভিডিও ছাড়ছি, কিন্তু আমার যে অডিয়েন্স রয়েছে আগে, তাদের একজনের কাছে ইউটিউব অ্যালগরিদম কোনো ইমপ্রেশন পাঠাচ্ছে, মানে 2 বছরটা কোনো ভিডিও দাওনি বলে। কত সাবস্ক্রাইব ছিল? ওটা ছিল 150-এর মতন, কমতে কমতে 80-তে চলে আসছে, ওয়াচ টাইম 0 হয়ে গেছে সবকিছু। তো এবার কেসটা কি হয়েছে দেখো, যখন তোমার ভিডিও যখন তুমি ছাড়তে আগে কমেডি ভিডিও বা এডুকেশন ভিডিও, তখন 150 মতো সাবস্ক্রাইব হয়েছিল। এবার তুমি যখনই 2 বছর গ্যাপ দিয়ে দিয়েছো, সেই সাবস্ক্রাইব গুলো কেউ কিছু জন আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কিছু জন আর তোমার ভিডিও পায় না বলে আর দেখে না, যার ফলে তুমি 2 বছর পর যখন ভিডিও দিচ্ছ তাদের কাছে ইমপ্রেশন যাচ্ছে না, তারা তখন অন্যজন আর ভিডিও দেখে। সাবস্ক্রাইব করা থাকলেও তাদের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। আমার ভিডিও তুমি আজকে দেখছো, সাবস্ক্রাইব করে রেখেছো, আমি যদি 2 বছর গায়েব হয়ে যায় আমার ভিডিও, ধরো তুমি আর দেখছো না, 2 বছর পর আমি যদি ভিডিও ছাড়ি তোমার কাছে যাবে ইমপ্রেশন? যাবে না, বুঝলে? এটাই হচ্ছে মেন জিনিস। সেই জন্য তো ওই চ্যানেলটা আমি দেখলাম একদম মানে ডেট হয়ে গেছে, একদম সব ডাউন, বুঝলে তো। নতুন চ্যানেল আমি খুলে দিলাম। আবার কি বলতো, আগে কমেডি ভিডিও ছাড়তো, আবার ওটা এডুকেশনে নিয়ে গিয়েছিলে, ওটা একটা নিচ চেঞ্জ করেছো, ওটা একটু ডাউনের ব্যাপার আছে। তারপর 2 বছর গ্যাপ দিয়েছো, আর 3টে না 4টে ভিডিও ছেড়েছো, দেখলাম সব 0 ভিউজ, বুঝলে তো, ইমপ্রেশন পাঠায় না। সেই জন্য আমি নতুন এডুকেশন চ্যানেল খুলে দিয়েছি। চ্যানেলটার নামটা কি দিলাম জানো? রাজু মন্ডল। রাজু ইংলিশ চ্যানেল না, রাজু মন্ডলটা দিইনি, রাজু স্যার ইংলিশ। হ্যাঁ, রাজু স্যার ইংলিশ আছে। তো রাজু স্যার ইংলিশ বলে চ্যানেলটা দেখাচ্ছে, এখনো ভিডিও ছাড়নি, বাড়ি গিয়ে ছাড়বে। তো তোমরা একটু দেখবে, বলবে কি ভুল হচ্ছে না হচ্ছে দাদা, ঠিক আছে? হ্যাঁ, ফিডব্যাকটা যে কোনটা কি মানে ইমপ্রুভ করা দরকার, ঠিক আছে? এডুকেশন চ্যানেল ইংলিশ টিচার, তোমরা তোমাদের বাড়িতে কোনো যদি তোমাদের ভাই বোন বা কেউ যদি থাকে, তখন তুমি ভিডিওগুলো দাদা দেখাতে পারবে, একদম ফার্স্ট স্টেপ থেকে, মানে ইংলিশের প্রথম ধাপ থেকে, সবই পুরো বেসিক থেকে আমি শেখাই। সব এডুকেশন, যে বেসিকটা তৈরি হয় সেটা পুরো আমি দিচ্ছি, সমস্ত কিছু এডুকেশন দেবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো এই হচ্ছে ব্যাপার। চলো, তো কত কিলোমিটার হলো? তুমি তো আবার ঘুরে ঘুরে এসেছো। আমি ঘুরে ঘুরে আসছি মোটামুটি। আমার ধরো আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আমি বলি কি, হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করো যে কিভাবে আসবো না আসবো। আমি ওখানে মেসেজ করেছিলাম, হয়তো আমি রিপ্লাই দিতে পারিনি ব্যস্ততার কারণে। দাদা কি হয়েছে, আমাদের ওই রানাঘাট থেকে এই দিক থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরে বর্ধমান দিয়ে ঘুরে ঘুরে এসেছে, কিন্তু এই সুযোগ আসা যেত, বুঝলে তো। নবদ্বীপ থেকে এই কৃষ্ণনগর এইদিকে খুব তাড়াতাড়ি, কুসুমগ্রাম হয়ে মালমা খুব তাড়াতাড়ি আসা যেত। তুমি ঘুরে ঘুরে এসেছো, ওই জন্য টাইম লেগেছে। তো আসতে সন্ধ্যা হয়ে গেছিল, ওই জন্য রাতটা থাকলো, কি আর করা যাবে। তো সকালে ভিডিওটা শুট হচ্ছে, আবার এবার বাড়ি যাবে, বেরোবে। যার সময় এবার এইদিকে যাবে, ঠিক আছে? তো চলো এবার তো তোমরা যদি আসতে চাও অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। আর সপ্তাহে 2 দিন চ্যানেল চেক করি, মঙ্গলবার শুক্রবার। ওখানে আমি ইউটিউবে চ্যানেল লাইভ এসে চ্যানেলগুলো চেক করি 9টা 9:30টার দিকে, কারণ ভিডিওর মধ্যে তো আমি টিপস দিয়ে থাকি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি, ওকে? আর
যারা তোমরা চ্যানেল চেক করতে যাও, লাইভে ধরো চ্যানেল চেক করতে পারছো না, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দাও, আমার চ্যানেলটা চেক করে দাও। তখন 40 টাকা, বেশি নয়, 40 টাকা ফিজ নিই, ঠিক আছে? 40 টাকা ফিজে কিন্তু আমি চ্যানেল চেক করে দিই, বুঝলে তো? অনেকজন অনেক টাকা নেয়, তো লাইভেও তাই কোডে উইনার হতে হবে, নাহলে সুপার চ্যাট করলে সব রকমই ব্যবস্থা কিন্তু আছে, ঠিক আছে? আর যারা দাদারা আসছে তাদের কাছে যে খুব চার্জ 1000 টাকা 1200 টাকা চ্যানেল খুলে দিলে ওসব চার্জ নেয়, ভালোবেসে যা দেবে সেটাই আমি নিই, ঠিক আছে? বুঝতে পারো? কারণ তোমরা এখন নতুন, তোমরা এখন 1 টাকাও পাওনি, পরে যখন পাবে তখন তোমরা এমনি ভালোবেসে দেবে। এখন পাচ্ছ না, তোমাদের কাছে লুটাটা আমার খারাপ লাগবে, ঠিক আছে? তোমাদের কি ভিডিও বানাচ্ছি, এটা থেকেও কিছু পাচ্ছি ডলার, হ্যাঁ? আবার তোমরা ভালোবাসা যেটা দিচ্ছ এটা আমার কাছে অনেক, আমি যদি 2 জনকে ইউটিউবার তৈরি করতে পারি সেটা আমার পক্ষে খুব ভালো লাগবে, একটা গর্বের ব্যাপার, হয়তো তুমি 10 জনকে বলবে যে দাদাটা খুব ভালো, হ্যাঁ, এরকম ফিডব্যাক পেয়েছে ওখান থেকে, তাহলে সেটা অনেকটা ভালো হবে। অনেক লোক আছে যারা করছে ভুল পথে যাচ্ছে, কারণ আমি ভুল পথে গিয়েছি, যার কারণে জন্য আজকে আমার পুরো চ্যানেলটা ওয়াচ টাইমটা সব নষ্ট। সেই জন্য আমি দেখি না, দরকার নাই, যে যা নেয় নেয়, 1000 1200 300 যে যা নাই নিক, আমার ভালোবেসে কেউ 100 দেয়, কেউ 200 দেয়, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো চলো প্লে লিস্ট কিভাবে তৈরি করবে দেখাচ্ছি। তো সবার প্রথমেই তোমরা চলে আসবে এখানে ইউটিউবের মধ্যে, প্লে লিস্ট তৈরি করাটা শেখাচ্ছি। ইউটিউবে আসার পর এরকম চলে আসবে ইন্টারফেস, তারপরেই তোমাদেরকে কি করতে হবে, এখানে ইউ অপশনে প্রেস করতে হবে, ঠিক আছে? ইউ অপশনে প্রেস করে দিলে, ঠিক আছে, পরেই তোমার চ্যানেলে যাবে না, প্লে লিস্ট এখান থেকেই তৈরি হবে। দেখতে পাচ্ছ দেখো প্লে লিস্ট বলে লেখা আছে, এখানে ভিউ অল প্রেস করলে আমার প্লে লিস্টটা দেখো এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্লে লিস্ট ওপেন হয়ে গেছে। তো তোমরা কিভাবে প্লে লিস্ট ক্রিয়েট করবে, সেই জন্য তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লে লিস্ট বলে লেখা আছে, তোমাদেরও লেখা থাকবে, ঠিক আছে? প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় দেখে নাও। তো তারপরে এখানে প্লাস আইকনে প্রেস করবে। তোমার তো এডুকেশন চ্যানেল প্লে লিস্ট তৈরি করতেই হবে, কারণ ভয়েস চেঞ্জে একটা প্লে লিস্ট, ওখানে ভয়েস চেঞ্জের যত ভিডিও থাকবে সব ওই প্লে লিস্টে থাকবে, নারেশন চেঞ্জের যত ভিডিও থাকবে সেটা ওই প্লে লিস্টে থাকবে, তো তোমার তো লাগবেই। তো সেই জন্য তোমরা এখানে আসবে, এই প্লাস আইকনে প্রেস করবে, এই প্লাস আইকনে, ঠিক আছে? তো চলো এই প্লাস আইকনে প্রেস করার পরেই সবার প্রথমে কি আছে, এটা প্রাইভেট, এটা তোমাকে পাবলিক করতে হবে, এখান থেকে এটা পাবলিক করে দেবে, ঠিক আছে? পাবলিক করে দিলে এগুলো কিছু দরকার নেই। এবার তোমার টাইটেলটা দেবে, যে বিষয়টা আমার যেমনি কিভাবে থাম্বনেল বানাবে, তো এখানে যদি আমি একটা প্লে লিস্ট তৈরি করে দিই যে কিভাবে থাম্বনেল বানাবে, তো যত আমি থাম্বনেল বানানো নিয়ে ভিডিও বানাবো এই প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দেবো। তো সেটা কিভাবে অ্যাড করবে সেটাও আমি দেখাচ্ছি। তো এখানে একটা ধরো প্লে লিস্ট তৈরি করছি, হ্যাঁ, যে ইউটিউব চ্যানেল অল সেটিং, হ্যাঁ, ইউটিউব চ্যানেল ভয়েস করেই বলে দিচ্ছি, অনেকটা টাইম লাগবে তো নাহলে। ইউটিউব চ্যানেল অল সেটিং, ঠিক আছে, এতেও দিয়ে দিলাম। তারপরে আমি এটা তোমাদের যে কোনো ব্লগ চ্যানেল হলে তুমি আলাদা আলাদা যেসব ব্লগের এমন একটু আলাদা আলাদা ব্লগ আছে, কেউ মিনি ব্লগ করো, কেউ অনেক ভিলেজ ব্লগ, ট্রাভেল ব্লগ, তো আলাদা আলাদা করতে পারো। রিয়েকশন চ্যানেলে তো হবেই প্লে লিস্ট, তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক প্লে লিস্ট তৈরি করো, কারণ প্লে লিস্ট থেকে প্রচুর ভিউজ আসে, তোমাদের দেখালাম, ঠিক আছে? তো তারপর তোমরা এখান থেকে আমি ধরো সেটিং এর কিছু, এখানে আমি ধরো লোগো দিয়ে দিলাম, ঠিক আছে? ধরো এটা এসটা হবে, এখানে ধরো সেটিং এর কিছু আমি লোগো দিয়ে দিলাম, SATT, সেটিং এর একটা লোগো দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি করবে, এখানে আমরা ক্রিয়েট অপশনে প্রেস করবো, যা বিষয় সেটা লেখার পরে এখানে ক্রিয়েট অপশনে প্রেস করে দেবো। প্লে লিস্টে কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল, ওকে? প্লে লিস্ট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখনো ভিডিও অ্যাড করা হয়নি, ঠিক আছে? সেই জন্য আমরা ওয়াট স্টুডিওতে তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তখনই তুমি অ্যাড করতে পারো, বা পুরোনো ভিডিওগুলোও কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে? সেটা কিভাবে আমি দেখাচ্ছি। সবার প্রথমে তোমাদের দেখায় যে নতুন ভিডিওটা কিভাবে প্লে লিস্টে অ্যাড করবে, আর পুরোনো ভিডিওর পরে দেখাচ্ছি। তো নতুন ভিডিও সবার প্রথমে আমরা কি করি, প্রথমে ইউটিউবে এসে আনলিস্ট হিসেবে ভিডিওটা আপলোড করবি, তাই তো? তারপরে আমরা ওয়াট স্টুডিও টাইটেল ট্যাগ দিই, তো সেম ভাবেই আমরা ওয়াট স্টুডিওর মধ্যে চলে যাবো, কন্টেন্ট সেকশনে চলে আসবো, ধরো এই ভিডিওটা আমি এখন আপলোড করেছি, ঠিক আছে? আনলিস্ট অবস্থায় আছে, তো কি করবে, এর উপর ট্যাপ দিয়ে দেবো, ঠিক আছে? এর উপর ট্যাপ দেওয়ার পরেই আমরা কি করবো, এখানে পেন্সিল আইকনে প্রেস করে দেবো। পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমরা সেম এখানে যেমন টাইটেল ট্যাগ দাও, একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখো এখানে প্লে লিস্ট চলে আসে। এখানে দেখো আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি ওয়াট স্টুডিওর অল সেটিং বলে, দেখতে পাচ্ছ? তো তোমাদের এই প্লে লিস্টের জায়গায় তোমরা ট্যাপ দেবে, এখানে ট্যাপ দেবে, এখানে ট্যাপ দিলেই দেখবে সমস্ত প্লে লিস্ট। আমি এখন এই প্লে লিস্টটা তৈরি করলাম ইউটিউব চ্যানেল অল সেটিং, তো এই প্লে লিস্টের উপরে এইভাবে টিক মার্কে দিয়ে দেবো, টিক মার্কে দেওয়ার পর ডান করে দিলেই কিন্তু আমার ওই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা সেভ হয়ে গেল, চলে গেল। তারপরে উপরে দেখো সেভ অপশনে প্রেস করে দিলেই কিন্তু ওই প্লে লিস্টের মধ্যে কিন্তু দেখো আমার ভিডিওটা চলে গেছে, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি একবার, ঠিক আছে? মানে ইউটিউবে গিয়ে দেখাচ্ছি একবার, দাঁড়াও, আমি ইউটিউবে চলে আসছি। তো এখানে ইউ অপশনে প্রেস করে দিলাম, ভিউ অল অপশনে প্রেস করে দিলাম, প্লে লিস্টে চলে এলাম। সবার উপরে দেখো নতুন প্লে লিস্টগুলো উপরে দেখো, দেখো এটা এখনই তৈরি করলাম প্লে লিস্টে, দেখো এখানে শো হয়ে গেছে। এটাই তৈরি করলাম এখন, যে ইউটিউব চ্যানেল অল সেটিং, দেখো এই ভিডিওটা এখানে চলে এলো, অ্যাড করে ফেললাম, তাই না? তো এইভাবে করতে হবে। এবার পুরোনো ভিডিওগুলো কিভাবে অ্যাড করবে, সেম জিনিস, ওয়াট স্টুডিওতে চলে যাবে। পুরোনো ভিডিও যেগুলো তুমি ধরো অ্যাড করতে ভুলে গেছো, অ্যাড করোনি, এই তৈরি করেছো প্লে লিস্ট, পুরোনো ভিডিওর উপর ট্যাপ দেবে এইভাবে। তারপরে তোমরা এখানে চলে আসবে প্লাস আইকনে, প্লাস আইকনে আসার পরেই তোমাদের দেখবে ভিডিওটা ওপেন হবে। আবার তোমরা এই প্লে লিস্ট অপশনে প্রেস করবে, এটা নতুন আপডেটের বলে, দেখো নিউ আপডেটের প্লে লিস্ট আমার সব অ্যাড করাই আছে। তো এখান থেকে আমার কত প্লে লিস্ট দেখো সব ভাগ আছে, তোমরা যত খুশি প্লে লিস্ট ওখান থেকে যত খুশি প্লে লিস্ট তৈরি করতে পারো। আমি তো দেখিয়ে দিলাম প্রসেসিংটা। তারপর তোমরা এখান থেকে সিলেক্ট দেখো এই নিউ আপডেটের প্লে লিস্টটা, দেখো এটা
তো যেটা প্লে লিস্ট হবে সিলেক্ট করার পর এখানে ডান করে উপরে এটা সেভ করে দেবে, তাহলেই কিন্তু প্লে লিস্টটা এখানে সেভ হয়ে যাবে। তাই বন্ধুরা তোমরা দেখে নিলে যে প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এইভাবে তোমরা প্লে লিস্ট তৈরি করো, প্লে লিস্ট থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আরো এন্ড স্ক্রিন, আই বাটন, ওইগুলো থেকেও প্রচুর ভিউজ আসে। আজকে আর এই ভিডিওটা ধরো তোমরা দেখছো আমার, ঠিক আছে, এই ভিডিওটা শেষের দিকে দেখবে এন্ড স্ক্রিনের মধ্যে দেখবে 4টে ভিডিও দেখায়। তো ওখান থেকে এই ভিডিওর মাধ্যমে ওই ভিডিওগুলোকে যদি দেখে তাহলে এই ভিডিওর মাধ্যমে ওই ভিডিওটা ভিউজ আসলো, ঠিক আছে। আবার দেখবে মাঝে মাঝে উপরে দেখবে ডান্ডির মতো আই বাটন দেখায়, ওখান থেকে প্রেস করলে ভিডিও দেখতে পাবে। তো ওইগুলোর মাধ্যমেও কিন্তু ভিউজ বাড়ানো যায়। তো ওটা আর আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, তোমরা যদি রিকোয়েস্ট করো ওইটুকু ভিডিও আনবো কিভাবে এন্ড স্ক্রিন আই বাটনের মাধ্যমে সেট করে কিভাবে ভিউজ বাড়ানো যায়। তো আজ পর্যন্ত এখানেই থাক। তো দাদা কি বলতে চাও বলো, তুমি কিছু বলতে চাইলে? এবার যদি কোনো প্রবলেম হয় এই বিষয়ের সম্পর্কে, তো নিয়ে তো আমাদের যে প্রবলেম গুলো এই যে আমাদের চ্যানেলটা যে ডেট হয়ে গেছে, আমি আসলে প্রথমে বুঝতে পারছি না। আমি যদি না এটা না জানতাম তাহলে এর পিছনে আমি আরো 50টা ভিডিও খাটতাম, খাটার পরে ওয়াচ টাইম ভিউজ আসতো না, তাহলে তো অবশেষে আমার সে খালি জিরো, যত কিছু সবকিছু একদমই। তো নতুন চ্যানেলটা যেটা খুলেছে কি নাম বলে জানো? রাজু মন্ডল, রাজু ইংলিশ বা রাজু স্যাড ইংলিশ, এরকম একটা। তোমরা দেখো চ্যানেলটা, এখন একটাও ভিডিও দেয়নি, ঠিক আছে, এখানে এইটুকুই। তো চলো, ভালো থাকবে, ধন্যবাদ।